কবিতা কাপাচিনো আড্ডা। কবি শেখ মাতিন মুসাব্বির। দম বন্ধ ঘড়ি, সময় পকেটে তোলা, আড্ডা, ভীষণ আড্ডা বাজানি। একজন সাংবাদিকও আছেন আড্ডায়। শিল্প, সাহিত্য, যুদ্ধ, বাংলাদেশের রাজনীতি আজকের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ক্যাফেতে কাপাচিনো আড্ডা, নগরী জীবন, নাগরিক খাদ্যাভ্যাস। রেস্তোরাঁ বাড়ছে হাসপাতাল। কবিতার কথায় এলে শম্ভু ঘোষ, রুদ্রও এলো। আধুনিক কবিতা নিয়ে কবি বন্ধু বললেন, দেবদেবী আর অবতারের চেয়ে মানুষ, মানবতাবাদ ও মানব মনস্তত্ত্ব যেদিন থেকে কবিতায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেদিন থেকে কবিতার আধুনিকতার শুরু। রাজনৈতিক প্রসঙ্গ ও খুব একটা টানতে চায়নি, বরং পাশের টেবিলে বসা অপেক্ষমান সুন্দরীকে নিয়ে বেশি আলাপ হয়েছে। একজন বলল, খোলা চুলেই সুন্দর। অন্যজন ঘোরগ্রস্ত, কোমরের ভাঁজে হারাতে চাই। শুধু বললাম, তার দৃষ্টি হান্টিং আইস। আমি আনকমফোর্ট, অবাক বিস্ময়ে দেখলাম সাংবাদিক বন্ধুটির শির দ্বারা ঋজু হয়ে গেছে। হাল জামানার ক্যাফে। ট্রে হাতে ফিরে দেখি সাংবাদিকের হাত দুটি দড়ি দিয়ে বাঁধা। আমার কিছু ভুল হচ্ছে না তো? না না, তা হবে কেন? টেবিলে আবার পৃথিবী নেমে আসে। গভীর খেয়াল করে দেখি সাংবাদিকের মুখটা সেলাই করা। ওর কথা বলতে কষ্ট হচ্ছে। মুখে জমাট তাজা রক্ত দেখে আমি ভয়ে চুপসে গেলাম। মায়োপিয়া আক্রান্ত হলে দৃষ্টি ভ্রম হয়। আমি কি মানসিক রোগী হয়ে যাচ্ছি? সম্বিত ফেরাতে হাতে চিমটি কাটলাম। খাবারের স্বাদ বোঝার চেষ্টা করলাম। টেবিলে অপেক্ষমান নারী ও আগত পুরুষের দিকে তাকিয়ে বুঝলাম ওটা অসম প্রেম। সাংবাদিক বন্ধুর সাথে কথা বলার চেষ্টা করলাম। দেখি ওর মরা মাছের চোখ। আর্জিনা মুখে ভয়ের গন্ধ বাদে আর কিছু বেরোচ্ছে না। আসলে আপাতত ওদের মুখ ক্যাটক্যাট বন্ধ। অবিলম্বে আড্ডা ভেঙে আবাসমুখী হলাম। ফোনে ডাক্তার বন্ধুর সাথে কথা হলো। পরামর্শ, বাসায় গিয়ে ঘুমান, কাল চেম্বারে দেখা হচ্ছে। গলির মুখে দেখি ডাস্টবিনের দখলে নিয়ে একটা ডাউস কুকুরের ঘেউ ঘেউ। অন্যটাকে তাড়াচ্ছে। কোত্থেকে একজন এসে কুকুরটাকে বেধড়ক পেটাচ্ছে। বুঝলাম এখানে দুইটা নয়, তিনটা। হাত বাঁধা, মুখ সেলাই, মায়োপিয়া, অতঃপর মানুষে